শোনো বান্দারা, কিয়ামত কিন্তু হয়েই যাবে। কি বলতেছে? কিয়ামত হয়ে যাবে। কিয়ামতটা যেদিন হবে সেদিন কঠিন মুহূর্ত হবে। সেদিন আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচার দিবস সুনির্ধারিত, ফয়সালার দিবস সুনির্ধারিত, মীমাংসার দিবস সুনির্ধারিত। বলেন, বিচার দিবস সুনির্ধারিত। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। কিয়ামতের বিষয়টা আমি আল্লাহ মুলতবি করে রেখেছি কিছু কালের জন্য। মুলতবি, মুলতবি কারে কয়? মানে স্থগিত কারে বলে? মানে জিনিসটা হবে, আটকায় রাখছি। এর মানে কিয়ামতের বিষয়টা আল্লাহ বুঝাইতে চায়, শোনো হয়ে গেল কিন্তু শুধু আটকায় রাখছি, হুকুম করব ঘটে যাবে। মুলতবি করে রাখছি, স্থগিত করে রাখছি। তো স্থগিত কারে কয়? মানে একটা জিনিস হওয়ার স্থগিত করছে আল্লাহ। তো আল্লাহ বলেন স্থগিত মানে এটা রেডি, খালি হুকুম করব হয়ে যাবে। ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। তো আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কেউ সেদিন আল্লাহর হুকুম ছাড়া কথা বলবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। আল্লাহ তাআলা বলেন ওই বিচারের দিবসে, মীমাংসার দিবসে, সেদিন মীমাংসা হওয়ার পর দুইটা দল হবে। মানুষের মধ্যে একটা দল হবে হতভাগা, আর একটা দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান। যারা হতভাগা ফিন্নার, তারা জাহান্নামে থাকবে, যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে। তাহলে আসেন কি বলতেছে দেখেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচারের দিবসটা সুনির্ধারিত। এবার বিভীষিকাটা কি হবে দেখেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়া হবে। আসমান খুলে দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান, ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। আসমান খুলে দেওয়া হবে, আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে, এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে? সূরা ফুরকানে আছে, আরো সুন্দর করে আছে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। সেদিন আসমান ফেটে যাবে আল্লাহর তাজাল্লি সহ, ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে, ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে। তাহলে আসমান ওয়ালারা নেমে গেল, বাস আসমানে কেউ নাই, ধ্বংস আসমান। রয়ে গেল জমিনের উপরের পাহাড়গুলা। ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, আর পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে ফাকানাত সারাবা, মরিচিকার মতো হয়ে যাবে। এই মজবুত পাহাড় কিসের মতো হয়ে যাবে? মরিচিকা কারে কয়? হ্যাঁ, মানে কিচ্ছু থাকবে না, বাস মরিচিকার মতো কিচ্ছু, মানে এটার কোনো দাম নাই, অস্তিত্বহীন হয়ে যাবে আপনার, মানে এটার কোনো ভ্যালু থাকবে না। এই পাহাড়টাকে আল্লাহ তাআলা এমন করে দিবেন, এটার কোনো ভ্যালু, ফাকানাত সারাবা, মরিচার মতো হয়ে যাবে। এমন মরিচা কাকে বলে, বা মরিচিকা কাকে বলে? মরিচিকা ওই পাহাড়, আমরা যখন সমুদ্রের মরুভূমির মধ্যে যাই, যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছে, কি জানি পানি পানি পানি, সামনে গিয়ে দেখি পানি না। এই যে পানি পানি মনে হচ্ছে, আসলে কিছু না। আল্লাহ তাআলা বলেন এই পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, এগুলা হয়ে যাবে মরিচিকার মতো। এখন বলেন মজবুত পাহাড় যখন থাকবে না, তো জমিন কি হবে? জমিনও ধ্বংস। তাহলে প্রশ্ন এসে যায়, জমিন ধ্বংস, আসমান ধ্বংস, তাহলে কিয়ামতের মাঠটা কোথায় হবে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলে দেয়, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ, শুনছেন না আগে এটা? হ্যাঁ, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত,
এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন, আসমানের পরিবর্তে আরো আসমান, মানে এগুলা ধ্বংস, জমিন ধ্বংস, নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আল্লাহ সমতল ভূমি বানিয়ে এটাকে কিয়ামতের মাঠ বানাবে। হ্যাঁ, এটাকে ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মানুষ দলে দলে ছুটে আসবে, বারাজু তারা আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা প্রতাপশালী ক্ষমতাধর এক আল্লাহর সামনে মানুষগুলো উপস্থিত হবে। তাহলে ভাই এখান থেকে কি শিখলাম? এই আসমান এই জমিন বাস ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে, জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে, আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে। এখানে আল্লাহ কিয়ামতের মাঠ স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করবেন। তো ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এই হলো 20 নম্বর আয়াত। তো বিচার আপনার হওয়ার পর যখন বিচার হবে, এরপর একদল মানুষ জাহান্নামী হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারী যারা, নাফরমান যারা, তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নামটা ওত পেতে আছে। নাউজুবিল্লাহ। লাবিথিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কিছু পাবে না, কোনো পানিও পাবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত পানি পাবে আর গাসসাক পাবে, মানে জাহান্নামীদের পুঁজগুলা তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা বলবে ও ফেরেশতা খাবার লাগবে, খাবার। আল্লাহকে ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামী খাবার চায়, আল্লাহ বলবে দিয়ে দাও, জাক্কুম খাওয়ায়া দাও। লাকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, সূরা ওয়াকিয়া। তো জাক্কুম খাবে, খাওয়ার পর আপনার গলায় আটকাবে কাঁটাযুক্ত ফল। তো এবার তারা বলবে পানি চাই, পানি 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 লাগবে, পানি। তখন আল্লাহ তাআলা বলে দিবেন কি আর করা, দাও জাহান্নামীদের পুঁজগুলা পানি হিসাবে দাও। এই গাসসাক, গাসসাক ফাইহু সাদিদু আহলিন নার, জাহান্নামীদের রক্ত, পুঁজ ইত্যাদি এইগুলা পানি হিসাবে ওই তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। ইল্লা হামিমাও ওয়া গাসসাক জাযাআও ওয়িফাকা, আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান এদের, এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে। তাদের অপরাধ কি? আল্লাহ বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আজকে যে হিসাব হবে, কিয়ামতের মাঠে যে হিসাব হবে, এটা তারা কামনাই করতো না, বলতো এগুলা বুকাস কথা। তারা এই ফলাফল দিবস, বিচার দিবস কামনা করতো না, বিশ্বাস করতো না। আর একটা অপরাধ, কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আমার আয়াতগুলা তারা অস্বীকার করত। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব লিখে রাখছি। কি বলতেছে? আমি সব জমা করে রাখছি, আমার ফেরেশতারা, আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। ওয়া কুল্লা শাইইন, সব, আহসাইনাহু লিখে রেখেছি, কিতাবা খাতা হিসাবে, লিপিবদ্ধ হিসাবে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, লেখা হিসাবে সব জমা করে রাখছি আমি আল্লাহ, মানে আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা, ফাযুকু, আযাব ভোগ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না, শুধু আযাবই বাড়াবো, তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না, শুধু আযাবের পর আযাব বাড়াবো, বাস ভোগ করতে থাকো। এই হলো আপনার 30 নম্বর আয়াত সূরা নাবার। এই 30 পর্যন্ত গেল, মোট 6টা বিষয় আলোচনা হলো। 1 থেকে 3 নম্বর আয়াতে হলো কিয়ামতের বিষয়ে ঝগড়া, ওই যে মতভেদ আপনার কাফেরদের। 4-5 নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না, কিয়ামত হবেই। 6 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত পেশ করে বুঝাইলেন, দলিল দিলেন কিয়ামত যে হবে, পুনরুত্থান হবে। 17 থেকে 20 নম্বর আয়াতে চতুর্থ বিষয় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করলেন। 21 থেকে 26 নম্বর আয়াতে কিয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান্নাম, এটা আলোচনা করলেন। 6 নম্বর বিষয়ে আল্লাহ আলোচনা করলেন যাদেরকে জাহান্নামে দিবেন, কেন দিবে আল্লাহ, এই বিষয়ে আল্লাহ কথা বললেন। যাদের বড় বড় অপরাধ, এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করতো না, কামনা করতো না, ফলাফল বলতে কিছু আছে এগুলা মানতো না, আর আমার আয়াতগুলাকে অস্বীকার করত। এই হলো 6টা বিষয়। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন,
তিনি কি এইগুলার মতো বানাইতে আবার সক্ষম নন? আল্লাহ বলতেছেন, যিনি আসমান, এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কি এগুলোর মতো আবার বানাতে, সৃষ্টি করতে সক্ষম নন? তো আল্লাহ বলেন অবশ্যই সক্ষম। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, তিনি সবচেয়ে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে বুঝে শুনে আমরা এখন বলি, আমাদের সৃষ্টিটা বিশাল না আসমানেরটা? এটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো আমাদেরকে তো কোনো ব্যাপারই না। সূরা রুমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টির সূচনা করেন, আমি আপনি কিছুই ছিলাম না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ। সূরা দাহারের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এখন বুঝা শুনা বলেন, এই যে উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলাম না, এই কিছুই ছিলাম না থেকে এখন যে কিছু আসি করছে কে? আল্লাহ। তো এটাই বলতেছেন, তুমি কিছুই ছিলা না। এবার সূরা রুমের ২৭ নম্বর আয়াতে কি বলে দেখেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি ওই স্রষ্টা, ইয়াবদাউল খালকা, যিনি সৃষ্টির সূচনা করেন। তাহলে আমার আপনাকে সূচনা করেছেন আল্লাহ, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন আল্লাহ। সুম্মা ইউঈদু, তিনি আবার পুনরায় তাকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আবার পুনরায় মারা যাব এরপরে। এখন আল্লাহ যে কথাটা বললেন, ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ তাআলা বলেন পরের বার সৃষ্টি করা এটা তো আগের চাইতে আরো সহজ, আহওয়ান অধিক সহজ। আমার আপনার কোনো স্যাম্পল ছিল না, স্যাম্পল ছাড়াই সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন। এখন আমার আপনার একটা স্যাম্পল আছে। আল্লাহ বলেন, স্যাম্পল ছাড়া তোমাকে প্রথম বানাইলাম আমি আল্লাহ। এখন তো তুমি আছো আব্দুর রহিম, তুমি আব্দুর রহমান, অমুকে অমুক, তোমাদের স্যাম্পল আছে। এই পরের বার তোমাকে আবার পুনরুত্থান করা আরো সহজ। তুমি কেমনে মনে করো তোমারে আমি পুনরুত্থান করতে পারবো না? আপনাদের বুঝে আসতেছি নি? তাহলে এখন আমরা স্যাম্পল আছি, তো আবার তোমাকে পুনরুত্থান করা এটা তো সহজ। ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সর্বোচ্চ মহিমা আল্লাহর, তার জন্যই সর্বোচ্চ মহিমা। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তাহলে আমাকে আপনি আবার পুনরুত্থান করা আল্লাহর কাছে কঠিন না আরো সহজ? এবার আঙ্গুলের মাথাগুলা দেখেন সবাই, আঙ্গুলের মাথা দেখছেন নি? হ্যাঁ, আচ্ছা, এটা দেখি দেই, টিপ দেই। আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই মনে করেন চেহারা একরকম, সবার কথার কথা ধরে নেন একরকম চেহারা, দেখতে একরকম, লম্বা একরকম, শরীর একরকম, আঙ্গুলের ছাপ মিলবে? আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। দুনিয়ার মধ্যে যার আঙ্গুল আমি যাকে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে ওই সাপওয়ালা আঙ্গুলের মাথাটা অবিকল ওই মানুষটাকে আমি আল্লাহ আবার দিতে সক্ষম। সাপ মিলে না তোমাদের কারোটা? অবাক হয়ে গেছে, এটা আল্লাহ কেন বললেন? আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস পাকাপুক্ত করার জন্য। মানুষ, তোমার যে মাথার সাপগুলা সারা দুনিয়া এক করলেও তো তোমরা এই সাপ মিলাইতে পারবা না। ওই সাপওয়ালা আব্দুর রহমান যে, সাপওয়ালা আব্দুর রহিম যে, ওরে ওর আঙ্গুলের মাথাওয়ালা, ওই মাথাওয়ালা আঙ্গুলটা ওকেই দান কর। এটা আমি আল্লাহ, এত মারাত্মক একটা জিনিস যেটা পৃথিবীর কেউ পারে না নকল করতে, এটাও আমি আল্লাহ যখন তোমাকে দিব, তো তোমার বডি তো আমার কাছে ব্যাপার না।
আরে বুঝে আসতেছি নি? তা আল্লাহ তাআলা বলেন 1 থেকে 3 নম্বর আয়াত সূরা নাবার যে কিয়ামত এই বিষয়ে কাফেররা মতভেদ করে। 4-5 নম্বর আয়াতে ঝগড়া, আল্লাহ তাআলা ধমক দিছে যারা ঝগড়া করে, অবশ্যই জানবা কিয়ামত হবে কিনা, পুনরুত্থান হবে কিনা জানবা। এবার 6 নম্বর আয়াত থেকে আল্লাহ কিছু প্রমাণ পেশ করতেছে, মন দিয়ে শোনেন প্রমাণগুলো। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? সুবহানাল্লাহ, জমিনকে কি বানাইছে? সূরা বাকারার 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। কি বলে দেখেন, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলেন কেন এটা করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে কি বললেন? হে মানুষ উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে আর তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অতিবাহিত হয়েছে, তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। কেন? যাতে তোমরা মুত্তাকি হও। এখন ওই রব কে? আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই গোটা জমিনটাকে বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানটা ছাদ বানাইছে। এখন একটু বুঝেন, এই যে জমিনটা কি বানাইছে? একটা শিশুকে আমরা আদর করে যত্ন করে যেইভাবে ওরে বিছানায় রাখি, ঠিক আল্লাহ আমাদেরকে তেমন মায়া করে এই জমিনটা বিছানা বানাই দিয়েছে। এইটারও একটা প্রমাণ আছে, এটা যে মায়া করে আল্লাহ আমাদেরকে রাখছে। এখানে সূরাতুজ যুখরুফ 10 নম্বর আয়াত 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে দোলনা বানিয়েছে। দোলনা, দোলনায় কারে বসাই আমরা? তাহলে শিশুকে মায়া করি তাই বলি ওরে দোলনায় বসাও। আল্লাহ মায়া করে বলতেছেন আমি তোমাদের জন্য জমিনকে দোলনা বানাইছি। সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুম ফিহা সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, আর এই জমিনের মধ্যে অনেক রাস্তা দিয়েছি যেন তোমরা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করে গন্তব্যে পৌঁছতে পারো। সুবহানাল্লাহ।